নমস্কার বন্ধুরা, বনমালী কুকিংয়ের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত। আমার সকল পুরনো বন্ধুদের স্বাগত। যারা নতুন আমার ভিডিও দেখছো তাদেরও আমি স্বাগত জানালাম। আজ আমি ব্রোকলি দিয়ে একটা রেসিপি করে দেখাবো। ব্রোকলি খুব উপকারী একটা সবজি। আগে মানুষ এটাকে তেমনভাবে খেত না, এখন কিন্তু প্রচুর চল আছে এই সবজি খাওয়ার এবং এর উপকারিতা সম্পর্কে সকলেই এখন জানে। তাই জন্য ব্রোকলি খাওয়ার চলও এখন অনেক বেড়েছে। আমি ব্রোকলিকে যেভাবে রান্না করি তার একটা আইটেম আমি করে আজ দেখাবো। সকলেই হয়তো বা অনেকেই হয়তো করে, আমি এরকমভাবেও ব্রোকলি রান্না করে খাই এবং খেতে ভালোও লাগে। সেরকম একটা রেসিপি আজ করে দেখাবো আমার বন্ধুদের। আমি বেশ ভালো সাইজের একটা ব্রোকলি নিয়ে নিয়েছি এবং এটা ফুলকপির মতোই অনেকগুলো ফুল থাকে। সেই ফুলগুলোকে আমি প্রথমে আলাদা করে নিলাম। তারপর প্রত্যেকটা ফুলের যে ডাঁটির দিকটা সেটাকে একটু এরমভাবে কেচে নিচ্ছি, কারণ এই দিকটাই শক্ত থাকে। তাই জন্য এই দিকটাকে একটু এরম আধাবিধি করে কেটে নিচ্ছি, তাতে বেশ ভালো ডাঁটিগুলো সেদ্ধ হয়ে যায়। আমি পুরো ব্রোকলিটাই এরকমভাবে কেটে কেটে নেব। ব্রোকলি অনেক সময় স্টার ফ্রাই করেও খাওয়া যায়, খুব বেশি রান্না বা ভাজা করতে হয় না, হালকা তেলে হালকা ভাজাতেই খাওয়া যায়। তাই জন্য এখন চাউমিন বা অন্যান্য ফাস্টফুডেও ব্রোকলি দেওয়া হয়। এর সাথে আমি একটা আলুও নিয়ে নেব। আলুটা আমি প্রথমে ছুলে নেব। চুলে যেমনভাবে টুকরো করব সেটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। বাচ্চাদেরকে যদি এই ব্রোকলি রান্না করে খাওয়ানো যায় তাহলে খুবই উপকার হয়। এই যে আলুগুলোকে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আমি আলুটা এইভাবে কেটে নিলাম। এবার একটা মশলা আমি তৈরি করে নেব। আমি শিলনোড়ায় 3 চামচ পোস্ত এবং 3টে কাঁচা লঙ্কা নিয়ে অলরেডি বাটা শুরু করে দিয়েছি। এটা পুরোটা বেটে নেব। এই যে ব্রোকলিগুলো কেটে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, আলু ব্রোকলি এগুলো দুটোই আমি ভালো করে ধুয়ে নিয়েছি, আর পোস্ত আর কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি। এবার রান্নাটা আমি দেখাবো। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলেই আমি রান্না করব, তোমরা যদি মনে করো সাদা তেলেও করতে পারো। প্রথমে তেলটা হয়ে গেলে যে আলুটা আমি কেটে নিয়েছি ছোট ছোট করে, সেই আলুটা তেলের মধ্যে দিয়ে দেব। এই যে আলুগুলো এই রকমভাবে আমি ভেজে নেব। এরপর আমি ব্রোকলিগুলো এই ভাজা আলুর মধ্যেই দিয়ে দেব। ব্রোকলিগুলো দিয়ে খুব বেশিক্ষণ এটা আমি নাড়বো চাড়বো না। আলুর সাথে ব্রোকলিগুলো একটু এপাশ ওপাশ করে নেড়ে নেব। ব্রোকলিগুলো আমি একটু ভেজে নিচ্ছি। এই সময় গ্যাসটা লো টু মিডিয়াম আছে রাখবো। আর ব্রোকলিগুলো খুব বেশি গ্যাস বাড়িয়ে দিলে ভালো হবে না। আমি এখানে আন্দাজ মতো দিয়ে দিলাম লবণ এবং একটু হলুদ। এই নুন হলুদে ব্রোকলিগুলো ভালো করে মিশিয়ে নেব। ব্রোকলি এমন একটা সবজি যা খুবই উপকারী। এগুলোকে খুব বেশি করে খুব তেল দিয়ে রান্না করলে
ভাজা ভাজা করে বা জল দিয়ে খুব বেশি করে ফুটিয়ে সেদ্ধ করলে এর উপকারিতা যেমন নষ্ট হয়, তেমনি খেতেও ভালো হয় না। তাই অল্প তেল দিয়ে হালকা আগুনে এগুলো করে নিতে হয়। আমার এবার ব্রোকলিগুলো হয়ে গেছে সাঁতলানো। আমি আলু, ব্রোকলি এগুলো তুলে নিলাম। তুলে নিয়ে আমি এবার এই কড়াইয়ের মধ্যেই এই যে আমার ব্রোকলিগুলো আমি তুলে নিয়েছি। এবার এই কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দেব আরও একটুখানি তেল। যেহেতু আমি ভাজার সময় বেশি তেল ব্যবহার করিনি আর পুরোটাই সবজির মধ্যে টেনে নিয়েছে, তাই আমাকে আবার একটু তেল এই সময় দিতে হবে। দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর একটু কালো জিরে ফোড়ন। এই ফোড়নটা খুব সুন্দর একটা গন্ধ উঠবে। এরপর একটা টমেটো আমি কুচিয়ে নিয়েছি, সেই টমেটো কুচিটা দিয়ে দেব। এই টমেটো কুচিটা একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে নেব। খুব বেশি ভাজা ভাজা এটাও করব না। টমেটো একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে যে আমি পোস্ত এবং কাঁচা লঙ্কাটা বেটে রেখেছি, সেই পোস্ত কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। দিয়ে এই পোস্তটাকে একটু ভালো করে সাঁতলে নেব। এই তেলের সাথে টমেটোর জলের সাথে খুব ভালোভাবে পোস্তটাকে মিশিয়ে নেব। এইভাবে 2-4 মিনিট পোস্তটা মেশানোর পরে এই রকম দেখতে হবে। সেই সময় আমি পোস্তর বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব। এই জলটা এবার পোস্তর সাথে ভালো করে মিশিয়ে দিলাম। মেশানোর পরে এটা ফুটে উঠলে এর মধ্যে আমি সব সবজিগুলো মিলিয়ে দেব। যে আলু, ব্রোকলি আমি সাঁতলে তুলে রেখেছিলাম সেটা এই পোস্তর জলের মধ্যে মিলিয়ে দেব এবং ভালো করে সব মশলার সাথে, ব্রোকলির সাথে, আলুর সাথে মিশিয়ে নেব। এবার এটা ফুটে উঠবে এবং জলটা একটু টেনে ব্রোকলির যে শক্ত বোটার দিকটা রয়েছে সেইগুলো একটু নিচের দিকে দিয়ে দিয়ে ফুলগুলোকে ওপর দিকে দিয়ে একটু ফুটিয়ে নিতে হবে। তাহলে এর ডাঁটিগুলো নরম হয়ে যাবে, আলুও সেদ্ধ হয়ে যাবে, জলটা শুষে গিয়ে মশলার সাথে ব্রোকলি খুব সুন্দর টেস্টি একটা খাবার তৈরি হবে। আমার এই ব্রোকলির রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করলাম। ব্রোকলিটা পুরো ফুটে উঠেছে। এই সময় আমরা বাঙালিরা সাধারণত যে কোনো নিরামিষ আইটেমের মধ্যেই একটু মিষ্টি দিতে ভালোবাসি। একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে নিরামিষ জিনিস। আমি এই ব্রোকলির মধ্যেও অল্প একটু, যেহেতু পোস্তর তরকারিতে মিষ্টি লাগে না, তবু ব্রোকলি তরকারির মধ্যে একটু সামান্য মিষ্টি দিলাম। যেহেতু আমি একটা টমেটো ব্যবহার করেছি তাই একটু মিষ্টি দিয়ে এর স্বাদটা ব্যালেন্স করে নিলাম। এবার নেড়ে চেড়ে নামিয়ে নিলেই হয়ে যাবে দারুণ স্বাদের ব্রোকলির একটা রেসিপি। এইভাবে একবার ব্রোকলি তোমরাও রান্না করে দেখো, খেতে খুবই ভালো হবে এবং এটা রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই খেতে ভালো হবে। বাচ্চারাও খেতে ভালোবাসবে। আরও অন্যরকমভাবে ব্রোকলির রেসিপি হয়, সেগুলোও আমি একসময় দেখাবো। কিভাবে ব্রোকলি, মাশরুম, পেঁয়াজ, ক্যাপসিকাম স্টার ফ্রাই করা যায় সেটাও আমি একবার করে দেখাবো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আর এরকমভাবে একবার ব্রোকলি করে খেয়ে দেখো, কেমন হয় কমেন্টে জানালে আমার ভালো লাগবে।
সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার আজকের এই রেসিপি এখানেই শেষ।